নমস্কার সবাইকে। আজকে যে ব্লগটি নিয়ে এসেছি সেটি হলো আর আগের থেকেই আমার এই গলার পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভীষণভাবে ঠান্ডা লেগে যাওয়ার জন্য আমার গলার এইরকম কন্ডিশন। তো এটি হচ্ছে মহানবমীর ব্লগ। আমরা মেদিনীপুরে ঠাকুর দেখতে গেছিলাম, আমরা সবাই গেছিলাম, পুরো ফ্যামিলি গেছিলাম। তারই কিছু ভিডিও সবার সামনে তুলে ধরছি। তোমরা কোথায় কোথায় মহানবমীতে গেছিলে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো এটি হচ্ছে যারা খড়গপুরে থাকো বা চেনো তারাই রিলেট করতে পারবে। এই সোজা রাস্তা দিয়ে একদম ধরে আমরা একদম মেদিনীপুরের দিকে রওনা হয়ে গেলাম। তো ভীষণ সুন্দর ওয়েদার ছিল। হ্যাঁ, প্রচণ্ড মেঘ করেছিল নবমীর দিন। এটি বিকেল 4টের ভিডিও। আমরা সকালবেলায় যাবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু আলটিমেটলি প্রচণ্ড রোদের জন্য যাওয়া হয়নি। তো আমরা বিকেল 4টে নাগাদ রওনা হয়ে গেছিলাম। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, দেখতেই পাচ্ছ। আকাশে মেঘলা মেঘলা ভাব ছিল, কিন্তু অসম্ভব সুন্দর একটা ওয়েদার তৈরি হয়ে গেছিলো। তো আমরা এটা হচ্ছে কেরানীতলায় পৌঁছে গেছিলাম। তো কেরানীতলাতে দেখো অনেক কটা ঠাকুর হয় আমি জানি, আর তোমরাও জানো। যারা যারা মেদিনীপুরে থাকো কিংবা মেদিনীপুরে ঠাকুর দেখতে যাও অবশ্যই এগুলো কমেন্টস করে জানিয়ে। এটা একদম মোড়ে যে পুজো মণ্ডপটা হয় সেটা। তো আমরা আর একটু এগিয়ে চলে গিয়েছিলাম, কারণ আমরা রাঙামাটির যে খুব ফেমাস বিখ্যাত পুজো মণ্ডপটি হয় সেটাই আমাদের লক্ষ্য ছিল। তো ওইখানেই আমরা পৌঁছে গেছিলাম। দেখো রাস্তাঘাটের কন্ডিশন মোটামুটি কম ভিড় সেই সময়, কারণ আমরা বিকেল এই সময়টা পৌঁছে গেছিলাম। তখন 5টা বাজে হয়তো পৌঁছে গেছি। হাফ অ্যান আওয়ার মতো লেগেছে, আমরা গাড়ি করে এসেছিলাম। তো বুঝতেই পারছো কতটা ভিড়। ধীরে ধীরে ওইখানে পৌঁছলে বুঝতে পারবে যে কতটা ভিড়, কিন্তু রাস্তাঘাট তখনও অতটা ভিড় হয়ে ওঠেনি। আচ্ছা, চারিদিকে আলোর রোশনাইতে ভেসে উঠেছে। আর নবমী নিশি আসতে চলেছে, তারপরেই তো দশমী। তো যতটা পারছে মানুষ নিজেদের স্বার্থে বেরিয়ে পড়েছে। তারা কোথায় কোথায় বেড়াতে গেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো গাড়ি রেখে দিয়ে এবারে রাঙামাটির যে মাঠ প্রাঙ্গণ সেখানে আমরা ঢুকে গেছিলাম। চারিদিকে মেলার মতো একটা পরিবেশ, বিভিন্ন ধরনের স্টলস বসেছে, দেখতেই পাচ্ছ। প্রতি বছর এইভাবে এখানে স্টলস বসে। আর এখানকার মূর্তি কিংবা প্যান্ডেল অবশ্যই খুব সুন্দর হয়। আমার তো ভীষণ সুন্দর লেগেছে। একটা গ্রামের দিকে বড় যদি ধান রাখার যে জায়গাটা হয় সেই ধরনের কিছু একটা কনসেপ্ট ওরা করেছে। আলো দিয়ে পুরো সুন্দর করে ডেকোরেশনস করেছে। ধানের ছড়া বিভিন্ন জায়গায় সাজানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, ঠিক একটা গ্রামের প্রকৃতির যেরকম পরিবেশ হয়ে থাকে সেটাকেই এখানে মূলত তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ডেকোরেশন খুবই ভালো। তোমাদের মতে কী মনে হয় সেটা অবশ্যই বলো। এরপরে আমরা একদম মূল যেখানে প্রতিমা রয়েছে সেই জায়গাটায় পৌঁছে গেছি। আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। দেখো মায়ের মুখটা আমি সবসময় বেশি করে খেয়াল করি। মায়ের মুখটা আমার অসম্ভব ভীষণ মন থেকে মনে হয়েছে যে দারুণ। আর এখানে দেখো একটা গরু গাড়ির উপরে মাথা বসানো হয়েছে, মনে হচ্ছে গাড়িতে গরু গাড়ি করে তার মতো নিয়ে যাওয়া হচ্ছে। আর ভেতরকার একদম মূল মণ্ডপের ডেকোরেশনটা কিছুটা অন্যরকম, পুরো একটা গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে। আমার ফ্যামিলি, আমার বাবা মা সবাইকে দেখো। আর এই যে আলাদা করে মাকে আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তারপরে ওখান থেকে আমরা রওনা হয়ে গেছিলাম গাড়ি নিয়ে। তো এগিয়ে যাচ্ছিলাম। এরপরে আরও 2-3টে ঠাকুর আমরা দেখেছি মেদিনীপুরে, সেটা তোমাদের সাথে পরের পার্টির জন্য অপেক্ষা করো।